মাওলানা মুহাম্মদ। তো আল্লাহ আমাদের সাহায্য করুন বলে আমিন। কি কথা বলছিলাম বলুন? আমাদের সাহেন আসছে, কালকে নেট আছে নেট নেই, আমার নেটটা ভরা হয়নি। আল্লাহ সাহায্য করুন। তো যে কথা বলছিলাম, এইসব বান্দাদের অনুসরণ করা, যেমন কি তিনি শিখাইছেন আল্লাহ বলার সময়, আল্লাহ সাইদি সাহেব আল্লাহ মুখটা গোল হবে আর ভিতরে মহব্বতের ঢেউ পাবে। কীভাবে বলেন? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা তার কাছ থেকে শেখা। তো সেজন্য বলেন ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ লাকাবিয়্যুন আযীজ। আল্লাহ পাক হলেন মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী। আবার আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও। আল্লাহ ফেরেশতাদের মাঝখান থেকে রাসূল নির্বাচিত করেন এবং মিনান নাস। এখন অর্থ বলছি, এই দিক খেয়াল করতে হবে। মহাগ্রন্থ সাহাবাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন কোনো ছোট্ট সাহাবী বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু বকর ওমরের মতো বড় বড় বাক সাহাবী রাসূলের হাদিসের সম্মানে মাথা নত করে শুনতেন। আর এত সারা বিশ্বজাহানের রবের বাণী, কোনো দিক খেয়াল করা যাবে না। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও। আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে রাসূল নির্বাচিত করেন এবং মানুষের মাঝখান থেকেও। তারপরে ইন্নাল্লাহা সামিউম বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। পড়েন আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, অনেক ওজনের কথা, অনেক ভারী কথা। নিশ্চয় আল্লাহ সামিউন লিমা ক্বালাতিহিম, তোমরা কে কি বলো আল্লাহ সব শোনেন। ব্যাখ্যা পড়া আসছে, ইসলামের পক্ষে যারা কথা বলে আল্লাহ তাও শোনেন কি, আর যারা বিপক্ষে কথা বলে আল্লাহ তাও শোনেন। আরও ব্যাখ্যা আছে। আর কি বাসীর, তিনি সব কিছু দেখেন। তাফসীর আমরা শুনতে, এখন তাফসীর গেলে রক্ত হবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বলেন সুবহানাল্লাহ। আহা, এইগুলো তো আমাদের ভেস্তের ফল। এই জায়গায় সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগানো হয়। মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে এবং তোমাদের পেছনের সব কিছু ব্যাপারে তিনি জানেন। এর ব্যাখ্যা কিন্তু সামনে পেছনে না, ওই পর্যন্ত হয়তো আসতে পারবো না, তাই বলছি। আই মা কদ্দামু, আল্লাহ আল্লাহ মাই মা কদ্দামু অমা খলাকু, যা আগে পাঠাইছো পরকালের জন্য আর যা রেখে গেছো আল্লাহ ভাইটা জানে। আল্লাহু আকবার। এই ভাই সুবহানাল্লাহ পড়ল। ইমানের চেতনা থাকতে ভাই, আমরা কত চেতনার জন্য কত কিছু করেছি। আসল চেতনা কি? ইমানের চেতনা। এই ভাই একা বলছে কেন? আপনি যে আগে পাঠাইছেন এর ব্যাখ্যা শুনলে তো ঘাড় নত হয়ে যাবে। আল্লাহ ইয়ালামু, হয়ে গেল, আমরা সময় চেক করছি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এইভাবে সব বিষয় একদিন আল্লাহর কাছে অর্পিত হবে। আমরা যারা আছি এবং আমাদের কর্মকাণ্ড, আমাদের কাজকর্ম
সব একদিন আল্লাহর সামনে কি হাজির হবে না? আল্লাহ, এই জন্য সবসময় আল্লাহর বড়ত্ব মনে রাখা। তাই আল্লাহ ওই প্রথম আয়াতের সাথে মিল আছে যে বান্দা আসলে আল্লাহ, আল্লাহ কি, আল্লাহ কে, কি তার শক্তি। আজকে তুমি হোমরা সোমরা নেতা খাতা যাই হও না কেন, একদিন আমার মালিকের সামনে হাজির হতে হবে। শুধু হাজির না, আমল শুদ্ধ। উমর বিষয়টা আসছে আমরু, আল আমরু মানে বিষয় বোঝায়, একাধিক অর্থ বোঝায়। তো আপনার জীবনের যে কর্মকাণ্ড, কর্মপ্রণালী, এই যা কিছু আমরা যেভাবে পরিচালিত করেছি, আদায় করেছি, সব কিছু মালিকের একদিন কুদরতি হাতে আমাদেরকে দেখানো হবে। হ্যাঁ, তো আসুন। আচ্ছা, সূর্য হচ্ছে কটায় বলতে হবে? সূর্য উদয়, হ্যাঁ 40 এগুলো খোঁজ দেখতে হবে তো। মজ্জেন সাহেব, কেমন সাহেব, কখন বেলা হবে, কখন, কারণ সূর্য দিকে আসছে নামাজ কি, সূর্য দিকে সৌরজগতের এগুলো আলাদা মাসলা। নামাজ অন্যান্য কাজ সূর্য দিকে হয়, আর রোজা হয় চাঁদ দিকে। হিসেব রাখবে কেন? বৃষ্টির মজ্জেনদের দায়িত্ব। তো দেখুন, আমরা তাফসিরে গেলাম, আল্লাহ কঠিন তাফসির। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আই মা আযযামুহু আযমাতাহু। তারা আল্লাহকে পরিচিত বড়ত্ব, তার মহানত্ব, তার শ্রেষ্ঠত্ব তারা দিতে পারে নাই। নাউযুবিল্লাহ বলেন। আমি কি বললাম, কে বলতে পারবেন? এগুলো বলতে হবে। এই যা শুনছে বাল্লিগু আননি বলা হয়, এটা বসে দিতে হবে। বাড়ি অন্তত না পারলে ভাবি কি বলবেন? যা শুনে আসলাম, যে মানুষের ভিতরে সবাই না, বেশ লোক আসলে আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহ যে কত বড়, কত মহান, এটা বুঝতে পারেনি ভাইরা। জিনিসটা জ্ঞানী মানুষ বুঝে নেন। যখন আমরা সম্পদ পাই, মনে করে কি, ওরে বাবা বিশাল সম্পদ, আমি এখন বিশাল কিছুর মালিক। কিন্তু এক নিমিষে আল্লাহ সমস্ত সম্পদ উজাড় করতে পারে না বলেন? যখন ক্ষমতা আসে, তখন ম্যাক্সিমাম যারা দুনিয়াবী লোক আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, এরা আসলে প্রকৃত আল্লাহকে চিনতে পারে না। আল্লাহর বড়ত্ব, আল্লাহ কত বড়, আল্লাহর শক্তি কত বিশাল, আল্লাহর শক্তি কত বিশাল, আল্লাহ কত মহান, এরা বুঝতে পারে নাই। কি আল্লাহর পরিচয়? কোরআনে কারিমে আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। একাধিক জায়গায় আল্লাহ পরিচয় দিয়েছেন। আবার বলেছেন, এর একটা অর্থ বলি, আল্লাহ তিনি যিনি তোমাদের দুর্বল, অসহায়, নিষ্প্রাণ জিনিস থেকে তোমাদের তৈরি করেছেন, অথবা নিষ্প্রাণ অবস্থায়, তার মানে বীর্য। এরপরে এর থেকে এই দুর্বল অবস্থার পরে সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া, এই দুর্বল অবস্থার পরে তোমাদের তিনি শক্তি দান করেছেন। এখন শক্তি পেয়ে অনেকে আল্লাহকে ভুলে যায়। নাউযুবিল্লাহ, তোমার কিসের শক্তি? ভাইরা আমার, খুব ভালো করে অন্তর দিয়ে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কিসের শক্তি? একা তো ছোটবেলায় শুনে আসছি, ওরা তো অনেক পরের কথা, তার আগেও অনেক জিনিস চোখের সামনে দেখি। আমার শক্তি এক নিমিষে সব ভ্যালুলেস হয়ে যায়, জিরো হয়ে যায়। যেমন ছোটবেলায় কি শুনেছি, একবার ভেদ একবার বমি, থাকলো তোমার জমা জমি। এই না শক্তি আমাদের? কথা বলছেন না কেন? সাই দিবে, সেগুলো রেকর্ড হবে তো। এই কী শুনলেন এখানে? যে প্রত্যেকটা বিষয় রেকর্ড হচ্ছে, এবং আল্লাহর কাছে সেগুলো আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ সেগুলো দেখাবেন। এই জন্য সত্যের পক্ষে সাই দিলেও ফেরেশতারা সাক্ষী দেবে। হ্যাঁ, তো আমরা তো কিনে নাউযুবিল্লাহ, এটা ইসলামী আন্দোলন, ঠিক কিনা? আন্দোলন মানে কি নড়াচড়া করা। জানি আমি তো কালকে আসতে পারিনি, কালকে কাছারি সংক্ষিপ্ত তাফসীর করেছি শারীরিক কারণে। তো আপনারা দিনের মজলিস এসে, আমাদের যে মজলিস
এটা ভিন্ন মজলিস, এখানে একটু নড়াচড়া করতে হবে, মাঝে মাঝে স্লোগান দিতে হবে, ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে। ওই মসজিদে বলেছি এরা কোরআনের স্লোগান, নারায়ে তাকবীর, হ্যাঁ, রব্বাকা ফাকাব্বির। তো দেখুন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন যে কথা বলছেন যে মানুষ আসলে আল্লাহ কত বড় কত বিশাল আল্লাহর পরিচয় জানতে পারে নাই। ভাইরা আমার, এই যে ক্ষমতা পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কথা বিশ্বময় ছড়াই দেখবেন আমিন। আর এই সাথে দোয়া করেন যেন আমার ভিতরে আপনাদেরও দোয়া করি, আল্লাহ বাদে কারোর ভয় যেন না থাকে। আমি লাইভে দেব, তোমার ক্ষমতা পেয়ে আল্লাহকে যারা ভুলে যাও, এরা বড় কঠিন থেকে কঠিন মুসিবতে গ্রেফতার হয়ে যায়। আসলে তাফসীরুল কোরআনে দেখলাম একাধিক তাফসীর, আল্লাহ বেশি দোয়া ভাই, একাধিক তাফসীর আল্লাহ আমাদের পড়ার তৌফিক দেন, বলেন আমিন। তাফসীরুল কোরআনে দেখলাম তুমি ক্ষমতা পেয়ে আজকে রাষ্ট্রনায়ক, তুমি প্রধানমন্ত্রী। আরে কি সুন্দর ব্যাখ্যা লিখেছেন আল্লাহর এই বান্দা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ। তার তাফসীর পড়ে আমার ইমান বেড়ে গেছে। আগে পড়ে না পড়ে বাড়িতে নিযুক্ত যোগ্যতা নেই, সমালোচনা করছে, এমন লোকের বিরুদ্ধে আপত্তি করছে, আমি তার প্রশ্রয় তুলল না। হ্যাঁ, আমি নিজে অনেক আলেম আছে, ভাই ফর্মটা পূরণ করেন দেন। হুজুর আমি ফর্ম পূরণ করবো না। কেন করবো না? ও জামাত ইসলাম মওদুদী হচ্ছে কি বিতর্কিত, তোমার আবার বাংলা নিলাম না। তুমি কে? তোমার পরিচয় আগে দাও। হু ইজ হি, তিনি কে, আর হু আর ইউ, কথা স্পষ্ট। তুমি কে? তুমি কার ভুল আসছ? যার মদিনা ইউনিভার্সিটিতে, যিনি মদিনা ইউনিভার্সিটি হচ্ছে রূপকার, তারপর আমি মসজিদ নববীতে আমার জীবনে এত বড় লাইব্রেরি দেখিনি, কোনো বাংলা ভাজ নেই, লক্ষ কোটি টাকা সব আরবি কিতাব, তার ভিতরে দেখছে মাওলানা মওদুদীর তার উর্দু থেকে আরবিতে অনুবাদ করা কিতাব আমি নিজে পড়ে আইছি। তাহলে আগে ব্যক্তির পরিচয় জেনে তারপরে কথা বলতে হয়। এই ব্যাধি, এই তাফসীর করছে কেন? এবার লাইভ যাবে, আমি দেবো। লাইভটা আরও কঠিন, লাইফটা আরও কঠিন, সেটা বলি দেব। আপনার জীবনের পরিবর্তন আসলে সমাজের পরিবর্তন আসবে। আপনি বিশাল হুজুর, কিন্তু আপনি দিনের সত্যবাণী বলেন না, নাউজুবিল্লাহ, এ কোনোদিন হাক্কানি আলেম হতে পারবে না। যে হক বলে সে হাক্কানি আলেম। আমি একটা লাইভ দেব, যারা আলেম উলামা, বেশি বলার দরকার নেই, আলেম ওলামাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আলেম ওলামা হচ্ছে, যখন লাইভটা দেখবেন সবাই, নবীদের ওয়ারিস, নবীদের সন্তান। এই আলেম ওলামাদের সম্মান আল্লাহ এবং তার রসুল দিয়েছেন। এই আলেম ওলামাদের যারা তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, সে দল করা জায়েজ নেই। ঠিক না বেঠিক? ঠিক তো বললেন না, আমাদের ভাইরা ঠিক বললেন না, তাহলে মনে হয় আমার কথা সন্দেহ আছে। তা বলছেন কেন? বলেন ঠিক। আপনারা যদি শোনেন, একা তো চলা যায় না। আপনার যদি তৈরি হন, আল্লাহ তাআলা নেতা বানাই দেবে। হ্যাঁ, তো দেখুন যে কথা বলছিলাম, ক্ষমতা পেয়ে মানুষ আল্লাহকে যখন ভুলে যায়, সে বড় বিপদে পড়ে যায়। সে মনে করে আমার এই ক্ষমতা, আমাকে শোনেন, আল্লাহকে যখন ভুলে যায়, বলেন আল্লাহকে যখন ভুলে যায়, তখন সে মনে করে আমার আর পাইকে। কিন্তু আল্লামা সাঈদী বলেছেন, তোমাকে বুঝিবে যে গোকুলে গোকুলে বাড়ি শেষে। একটা প্রবাদ বাক্য, হিকমতপূর্ণ বাক্য। আহারে, যখন মেয়েটা মনে করে আমাকে পাইকে, আমার সেনাবাহিনী আছে, বিডিআর বিজেপি আছে, র্যাব আছে, পুলিশ আছে। আল্লাহ বলছেন, দেখেন লিমা, আহারে কি সুন্দর তাফসীরে জালালাইন। ওর আল্লাহর পরিকৃত মর্যাদা, আল্লাহর পরিকৃত বড়ত্ব, আল্লাহর মহানত্ব ওরা বুঝতে পারে নাই। কেন পারে নাই? এই যে লিমা, আমি সরাসরি তাফসীর থেকে বলছি, ইজা আশরাকু বিহি মালাম ইয়ানতাফি বিয়ামতানি মিনাজ জুবাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এরা আল্লাহর সঙ্গে শিরিক করে। ভালো করে বোঝেন, কেউ যদি আল্লাহ বাদে কোনো সেনাবাহিনী, কোনো বাহিনীর পরে নির্ভর করে, তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন, পড়েন, ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের পরিচয় হলো, মুমিন সৎ অবস্থায় সর্বক্ষেত্রে একমাত্র আমার আল্লাহর পরে ভরসা করবে। কে বলছে? কোরআন। কোরআন বলছি। এখন যদি আপনি অবুলটো বসবেন না, এটা দুনিয়ার নিয়ম, সেনাবাহিনী আর্মি সব রাখা যাবে, তবে ভরসা করা যাবে না, ভরসা আল্লাহর পরে। বুঝে নেন, আহারে আল্লাহ এখনো বলছে, আল্লাহ এখনো মানুষ দেখছে উল্টো পাল্টা বলছে। কেউ বলছে, এগুলো বাস্তব কথা, কিন্তু কোরআনের কথা, সেটাও শোনা দরকার। শিরিকি আমলের ভিতরে শিরিক থাকলে আবার আকীদা খারাপ। কিসের আকীদা খারাপ? আপনার আকীদা খারাপ। আপনি একটা আলেম মানুষ, আপনি মানুষকে ভয় করেন, এটা শিরিক, স্পষ্ট শিরিক। আপনি মানুষকে ভয় করেন, আরও অনেক জিনিস আছে, অনেক নেতার পরে, নেত্রীর পরে নির্ভর করেন, কিন্তু আল্লাহর কসম, মুমিন আল্লাহ বাদে কারোর পরে নির্ভর করতে পারে না। আল্লাহ কথাগুলো দেশ বিদেশে ছড়াই দেখ। তাহলে আপনি বলছেন আমাদের আকীদা খারাপ। আমরা তো, আমাদের আকীদা কি? আমাদের গঠনতন্ত্রের বড়ি দেখেন, আমাদের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হবেন আপনি, আল্লাহ দেখছে, যখন কলেমা পড়ছে মুখ বন্ধ করে আছে, আশ্চর্য ব্যাপার। আমাদের ঈমানের উৎস কি? সময় ইসলামী জীবন বিধানের সবচেয়ে মূল জিনিস কি? মূল কথা কি? আমি কিতাবে পড়েছি, লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় চমৎকার ব্যাখ্যা। আল্লাহ এই কলেমার দাবি, কলেমার তাৎপর্য জানার তৌফিক দান করুন। যারা কলেমার দাবি আদায় করে জীবন চালাবে, ইমাম হয়েও যদি উল্টো করে, আর যদি বেঈমান যদি কলেমার দাবি পূরণ করে চলে, আমি কোরআনে হাত দিয়ে বলে গেলাম, আল্লাহ তার মৃত্যুর সময় কলেমা নসিব করে দিবেন। আর মওতের সময় কলেমা নসিব হলে দাখালাল জান্নাহ, আমার দয়াল নবী, সোনার নবী বলেছেন, লোকটা মৃত্যুর সাথে সাথে জান্নাতবাসী হয়ে যাবে। হ্যাঁ, কলেমার দাবি কি? আর পরের দিন মনে করে দেবে। কলেমার দাবি তো সে ভিন্ন জিনিস। আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, কারোর কথা মানা যাবে না, কথা শোনা যাবে না। আল্লাহর মতো ওই রকম সম্মান কাউকে দেওয়া যাবে না। আমার নিজে পড়া, কিন্তু আমরা তো দিয়ে ফেলি আল্লাহর চাইতে। আমরা মানুষকে ভয় করি বেশি। আপনি তো মুখ নাসারি হবে না, আমি জানি, সেদিকে গেলে সময় বেরিয়ে যাবে। তাহলে লিমা ইজা আশরাকু বিহি, এখানে আল্লাহ বলেন আল্লাহ তারা পরিচিত। আল্লাহ কত বড়, কত মহান তারা বুঝতে পারে নাই, কারণ তারা আল্লাহর সঙ্গে শিরিক করে। ওই একটা উদাহরণ দিলাম, একটা মাত্র, যে আমি ক্ষমতায় আছি, আমার ভাষা কার করে? বিশাল বাহিনী আছে, বিদেশি বাহিনী আছে, ঠিক কিনা? আমার বহুত রকমের কৌশল আছে, বিদেশে লাইন আছে। আল্লাহ আল্লাহ, এগুলো হচ্ছে ইমান হারা, ইমান পরিপন্থী কাজ। আল্লাহর বান্দা তিনি জানেন, আল্লাহ ছাড়া জগতে আমাকে কেউ ক্ষতিও করতে পারে না, আবার কেউ কোনো কল্যাণ উপকার করতেও পারে না। কোরআনে কারিমে একাধিক জায়গায় যারা হাফেজ, আল্লাহ আমাদেরকে কোরআনের অন্তত কিছু হাফেজ হবার তৌফিক দিক। আর আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ কোরআনকে আমার জন্য সূরা ফাতিহা বানাই দিয়ে, বলে আমিন। সূরা ফাতিহা বানাই দিন, আমিন। দেখুন নবীজি নিজেই বলছেন, কুল, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। আবার এটাও আছে, দাররা ওয়ালা নাফআ। ও নবী বলুন, আল্লাহ নবীকে বলছেন, আপনি বলুন, আমি এত বড় নবী হওয়ার পরও আমি আল্লাহ বাদে নিজের কোনো ক্ষতিও করতে পারি না, কল্যাণও করতে পারি না। আমি নিজে, লোকের তো দূরের কথা, আমি নিজেও নিজের কোনো ক্ষতি করতে পারি না, কোনো কল্যাণও ডেকে আনতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। না না, এই রাষ্ট্রটা সই হইলে আমার অন্য মোদি সাথে কাঁপাই দেয় একদম।
তিরাষ্টমতে প্রেরণ কেন্দ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়নি? আল্লাহ বলেছেন আমার ঘরে আমার নাম উচ্চ করো। আর এই যে ভিজি অন্তর, এই ভিজি অন্তর সাহসী হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত আলেম আছে, আমার ডাকছে একাধিক জায়গায় সাইদি সাহেবের ওই আলোচনা করার জন্য। কেন? ইমানি বল থাকতে এখানে কাপ হয়ে যাবে একদম। ভয় করছে আপনার? বাবা, এই জন্যই সমস্যা, এই জন্যই সমস্যা। আমরা একটু জানি আর করি। কেউ মিছিলে যায়, কেউ একটু আরামে থাকে। আর যাদের সাহস বেশি আমাদের আব্দুল্লাহ ভাই, একাধিকবার আমরা মিছিলের সামনে থেকেছি। মিছিলের আবু সাইদের এত সম্মান কেন? সে বুক পেতে দিয়েছে, শিক্ষা নেয়। হাত পা ছড়িয়ে দিয়ে একদম সহজরে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবশ্যই এখন থেকে ট্রেনিং। আপনি যখন রাস্তা হাঁটবেন তখন মনে করবে একটা অ্যাটম বোম। বোঝা গেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ যখন সহিহ হাদিস রাস্তায় চলতেন, কি একটা বীর বুজুর্গ ভাব আছে না কিছু লোক, উনি বেদ লাগাতেন, এই বেটা তুমি কি অসুস্থ? না, তাই এইভাবে চলছে কেন? চলবা মুজাহিদের মতো। বলেন সুবহানাল্লাহ। নড়াচড়া নেই। আল্লাহ, আপনাদের কি দৌড়ে দেব? আজকে ইমাম আলেমরাও কি ঝিমিয়ে গেছে ভাইরা। কঠিন জিনিস এটা। আল্লাহ হেদায়েত করুন। হ্যাঁ, নাউমুল আলিমি নাউমুল আলাম, দলিল সহ বলছি, আলেম যখন ঘুমিয়ে পড়ে তখন জগৎ ঘুমিয়ে পড়ে। একটা আলেমের গুরুত্ব কত বেশি, তার আলোচনা শুনবেন, তার একটা প্রমাণ আল্লামা সাইদি। এখনো মানুষ যাদের আবেগে বলছে, কিন্তু হাদিসে বলা যাবে না, এখনো বলছে। আল্লামা সাইদি যদি একটা বছর বেশি থাকতো কত না ভালো হতো। কিন্তু হাদিসে যদি বলতে, যদি কথা বলা যাবে না, লাওলা তাকুলুলাও, যদি বলা যাবে না, যদি আমার ভাই বাজারে না যেত, যদি মিছিলে না যেত, তাহলে মুক্ত না, এ কথা বলা যাবে না। সাইদি সাহেব, আমি বলেছি এ কথা বলবেন না। ও ভাই, চিরজীবন কেউ বাঁচবে না, এবং বেঁচে থাকলে আল্লাহ ভালো জানে সবচেয়ে হিকমত আর কৌশল আর কোন জিনিসে কল্যাণ কে ভালো জানে। তিনি যে অবস্থায় মজলুম হয়ে মাঝখানে বললাম, মজলুম হয়ে আহারে অসহায় অবস্থায় ঘরে কাউকে ঢুকতে দেয় নাই, যে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, এইটা মানুষের দিলে বেশি ধাক্কা দিয়েছে। আর চোখ থেকে আমি তো হামাকে কিনতে দিয়েছি। আমার ছেলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বলছে, আব্বা আমি এখন বলতে পারবো না, অসুস্থ, দোয়া করেন, আল্লাহ কিছুটা সুস্থ করেছেন। কি কথা বলছে, আব্বা সাইদি সাহেব নেই, মারা গেছে। আমি হামাও করে কেটে উঠেছি। ভাইরা, এই যে সম্মান, যদি ভালো অবস্থায় মারা যেত এখন এইভাবে মানুষ কিন্তু এত কান্নাকাটি করতো না, আর জালেমের গাল দিত না। আরে কিসে কল্যাণ কে জানে? বিয়াদিকাল খায়রে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর হাতে আছে সমস্ত কল্যাণ। হ্যাঁ, অকল্যাণ আছে, কিন্তু ভালো ব্যাপারে, ইমানদারদের ব্যাপারে আল্লাহ প্রত্যেকটা কাজে কল্যাণ রেখে দিয়েছে। আসলে হাদিস, এজন্যে ইমান সহি করেন। এক কথাই বলে দিলাম, আমার নিজস্ব কোনো কথা বলা যাবে না, নিজের ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। কঠিন কথা আল্লাহ যেভাবে বলেন, রসুল যেভাবে বলেছেন, আল্লাহ নবী যেভাবে আমাদেরকে কাজ করতে শিখাইছেন, সেইভাবে কাজ করা লাগবে। ভাইরা, আহারে আল্লাহ সাইদি তাফসির বেরিয়ে যায় কেন? 1 সূরা ফাতিহা 5 দিন লিখিস, কেন যায়? একটা ভ্যানওয়ালা কালকে এত সুন্দর আমলের কথা বললেন, আমার একদিকে জানটা শান্তিপূর্ণ হয়ে গেল। বলতে, হুজুর আমি অন্তত 2 বার করে 40 দিন পর্যন্ত আমি তাকবীর ওলা মিস করি নাই। সে মাঠে কাজ করে, আমি সংক্ষেপে বলি, মাঠে কাজ করছি, আমার রুয়া অর্ধেক, লাইনের অর্ধেক হয়ে গেছে। আমি যে আজান হয়েছে বা নামাজের সময় হয়েছে, আমি ওই জায়গায় রুয়ার কাজ ফেলে আমি তরকারি ব্যবসা করি। তরকারি ব্যবসা করে সব
বলে যখন আমার নামাজের সময় প্রচণ্ড ভিড় লেগেছে, আমি আল্লাহর দিকে তাকায় সব ফেলে আমি এসে জামাতে নামাজ পড়ি। আমার 40 দিন পূর্ণ হওয়ার পর থেকে আমি মিথ্যা বলতে পারি না, আর পাপ আমি তেমন করতে পারি না। তার কারণ 40 দিন তাকবীরে ওলা সহ নামাজ পড়লে লোকটা মুনাফিক থেকে মুক্ত হয়ে যায়, বলে, আর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু দেখেন তার সমস্যাটা কি? যখনই বলছে আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করি, আমি কাল কাছারি মসজিদে বলেছি যে সব জায়গায় যাওয়া দরকার। আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ মানে শুধু 5 বার এসে নামাজ পড়া নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, 5 বার এসে নামাজ পড়া নাই, কোরআন তেলাওয়াত করা নাই, তাহাজ্জুদ নাই, এগুলো অবশ্যই জরুরি। কিন্তু আমি কাল বলেছি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে সব জায়গায় আমার আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে। ব্যাখ্যা করে দিয়েছি। তো যা হোক, যে কথা বলছিলাম, তাহলে একটা আয়াতের ব্যাখ্যা আমরা কমপক্ষে শুনলাম। বলেন আলহামদুলিল্লাহ। কি শুনলাম? ওয়াল্লাহ, কেউ বড় না। কে বড়? বলেন কে বড়? আরো জোরে বলেন কে বড়? এই দেখেন, কাপুরুষ সাইদ হিসাব বলি গেছে, শরীরে সব টুকুন শক্তি গলায় এনে বলেন আল্লাহ। হ্যাঁ, ইমানে যদি বারুদ থাকে তাহলে জ্বালা লাগবে। ওনার ওয়াজ রয়েছে, উনি বলেছেন বারুদের মতো জ্বলি ওঠেন। কালকে আলোচনা হবে। ওনার সব আমার আল্লাহ মনে করে রেখে দিয়েছেন, বারুদের মতো জ্বলি উঠতে হবে। এই বারুদ ওনার ছিল। ওনার পার্লামেন্টে বক্তব্য শুনলে আমরা তো সরিমদ্দি মহাদেশ আব্দুল খালেক, যিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, অনেক বড় আলেম, ওনার সঙ্গে ভাত খাচ্ছি। উনি বলছেন, ভাই যখন পার্লামেন্টের ভিতরে বক্তব্য হতেছে, জ্বালাময়ী বক্তব্য, একদম মুখের পরে এইসব নাস্তিক মুক্তা। আমি বলছি, ভাই আমার তো হাট কাঁপছে, স্পন্দন বেড়ে গেছে, আল্লাহ কিছু করি ফেলে কেন? তো তিনি, আমি শুনেছি উনি বলছিলেন, আমি আল্লাহর জন্য, দিনের জন্য, হকের জন্য যে কোনো পরিস্থিতির শিকার হতে বাধ্য, কিন্তু হক ছাড়ব না। সুবহানাল্লাহ পড়ে। আর মুখে কথা আসছে না, ভিজনে ইমানদার হবেন না, চলবেন ঠিক পুরুষের মতো, তাই না? আমাকে ডাকছে, কি বলছেন ভাই? বলেন কি বলছেন? কি কি ভাই কি বলছেন? হ্যাঁ, এই আপনি নাকি জামাত করেন? অবশ্যই করি। না ভাই, আমি ওষুধটা ওর মধ্যে নেই, এই মুনাফিক। আপনি এতে বাস্তব কথা শুনে রাখেন। আমার সঙ্গে রাজ্জাক ভাই গিয়েছিল বেনাপোল জেলে, পুলিশে যেয়ে বলেছে ও শুধু আলেমানি ইমানদার হওয়া যায় না, এই তো ইমানদার। পুলিশ বলছে তুমি কি করো? তা বলছে বাংলাদেশ জামাত ইসলামী। বলছে গুড। ওর বলি ও নিজের আমাকে বললো, পুলিশ বলছে গুড। বাবা, আমি ইসলামের পরিচয় দিতে পারবো না, ওই মুনাফিক ইমান নিয়ে মুক্তি পাবা। আল্লাহু আকবার। আর আপনারা যারা এখনো জামাত সন্দেহ আছেন, আল্লাহ রাস্তায় মনে হয় আবদুল্লাহ হয়, মাওলানা আবদুল্লাহ ভাইয়ের দোকান আছে, সাইদি সাহেবের বইটা, আমি কেন জামাত ইসলাম যোগদান করলাম, আমি কেন জামাত ইসলামে যোগদান করলাম, এই বইটা পড়বেন। আমরা তার কি বলবো, গুরুসমান না, খানায় কাবা খুলি যাবো তার জন্য, এগুলো মনে রাখতে হবে। আল্লাহু আকবার পড়েন। তো ভাইরা, আল্লাহ পাকের এই কালাম থেকে আজকে এতটুকু শিখলাম যে আমার আল্লাহর বড়ত্ব, মহত্ব যদি আমরা দিতে না পারি, তাহলে আমি আসলে আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক হয় নাই, আল্লাহর সাথে আমার সংযোগ হয়নি। আমার সংযোগ বিভিন্ন নেতা নেত্রীর সাথে, ওই বিভিন্ন বাহিনীর সাথে, বিভিন্ন অর্থ বলেন আর এই সমাজ বলেন তাদের সাথে। কিন্তু আল্লাহর কসম, বেহেশত দূরে না ভাই, ঈমান সহি করেন। দুনিয়ার আমার আল্লাহ, এই যে নামাজে কি পড়েন, অর্থ তো বুঝি না, আল্লাহু আকবার পড়েন নামাজে। কেন? নামাজের মাধ্যমে বলা হচ্ছে আপনি 5 বার কতবার স্বীকার করছেন এই দুনিয়ায় কেউ বড় না, বড় হচ্ছে আমার আল্লাহ। এখানে বললেন, ভালো করে খেয়াল করেন, এখানে বললেন আল্লাহ বড়, আর বাইরে যে বলছেন গয়রুল্লাহ বড়। হ্যাঁ, নেতা যখন জিজ্ঞাসা করে বা কোনো যখন বড় একটা কি আমি আপনারা বুঝে নেন, বাধার সামনে পড়ে যান, হয় কিনা, একটা বিরাট বাধার সামনে পড়ে যায়, কেউ হুমকি দেয়, ওই সময় আল্লাহ বড় থাকে না, ওই হুমকি নেতা বড় হয়ে যায়। কি ভাই বলেন? নো, হবে না। আপনি আমাকে, আমি তো বলেছি, আমাকে কেটে কেটে খণ্ড করলো, আমি আমার যে পরিচয়,
আমি আল্লাহ দিন বিজয়ের কি সংগ্রামে আমি আন্দোলন করি, দিন বিজয়ের আমি কর্মী। এর থেকে আমাকে আপনি হঠাৎই পারবেন না। আমি শহীদ হব তাও ভালো, কিন্তু হক থেকে 1 ইঞ্চি সরে যাব না। কি রসুল বলেছেন না, আমার হাতে যদি আকাশে সূর্য দাও আর বাম হাতে যদি চাঁদ দাও, আমি হক থেকে দিন থেকে 1 ইঞ্চি সরে যাব না। বাস, আর যাব না সামনে। আমার উদ্দেশ্য চোখে পানি। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার করুন। বেশি লোক লাগে না, এই কয়জন লোক ঠিক হয়ে না। ওই স্লোগান তো সবাই দেয়, ওর ভিতরে মুনাফেক আছে না। ওই যে সামনে যায় না, আবার দেখে মিছিল করে দেখে ঘুরে এর পাশে কিনা। আল্লাহ কোরআনের সূরা তওবা শেষে বলেছেন, তাকাই দেখে নাজারা বাদহুম ইলা বাদ, একে অপরের দিকে তাকায় যে আমাদের কেউ টের পাচ্ছে কিনা, আমাদের কেউ তোমার কেউ টের পাচ্ছে কিনা। কি মানে মানুষ, কিন্তু যিনি আসল দেখে নেওয়ালা তার চলতে বাঁচতে পারবা। ভাইরা আমার, শেষবেলায় এই বাণী বলে গেলাম, আমার জীবনে অনেক ভুল করেছি, তওবা করব, তওবা করি। সামনে আহারে আমার আল্লাহ বাদে কাউকে যেন ভয় না করি, বলেন আমিন। হয়তো আমার এই কথা শুনে বা আপনি কথা শুনে আমল করার কারণে ক্ষতি হবে। এ ক্ষতি না, এ ক্ষতির ভিতরে জান্নাত রয়েছে। এই যে শাহিন বেগম পড়ছে, দেখে হয়তো চাকরিতে সমস্যা হবে, উভয় ত্যাগ করা লাগবে। আমি এখনও পর্যন্ত প্রত্যেক মাসে প্রায় 3,000 সাড়ে 3,000 টাকা পাই না। আজকে অনেক বছর 14 সাল থেকে এই ইসলামের পথে চলতে গেলে আর্থিক ক্ষতি এবং জানেরও ক্ষতি হতে পারে। এই ক্ষতিগুলো মানার জন্য প্রস্তুত থাকতে পারলে আল্লাহ ইমান দান করে দিবে। তবে দোয়া করেন, এখন হয়তো আল্লাহ আমার এই গ্যাপটা পূরণ করতে পারেন। আল্লাহ চাইলে, আমিও কারবার ভরসা করিনি। একদম আল্লাহ যদি না চাই, কোনো কমিটির সভাপতি কিছুই করতে পারবে না। সেজন্য পড়ে না শাহাদু আল্লাহ ইলাহা, অভ্যাস নেই, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা কেন পড়ি? আমি হাদিসে নিজে পড়েছি, যার কারোর যদি মওতের সময় কলেমা শাহাদত যদি নসিব হয়ে যায় আর কলেমা তৈয়ব যদি হয়ে যায়, লোকটা নিঃসন্দেহে জান্নাতে মৃত্যুবরণ করবে। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, বেশি বেশি যেন কোরআন বুঝতে পারি এবং যা বুঝি তা যেন আমল করতে পারি। এই আমল করতে যে আমল মানে কিন্তু শুধু তসবিহ নাই, এটাও আমল। আসল আমল হলো এই জবানে যা বলেন ময়দানে সেটা বাস্তবায়ন করা। আবু সাঈদ এই ঈমানদার, অর্থাৎ করেন গুলি বুকি, দেখেন তার আল্লাহ কি সম্মান দিয়েছে। এখন সুবহানাল্লাহ পড়েন, তাকে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে আবেদন করা হয়েছে। এই জন্যই ভাই, ওই পানি ফারি ছেলে মুনাফিকি ইমান নিয়ে দুনিয়াও তো কি সম্মান পাবেন না, পাচ্ছে অনেকে। আর আখেরাতে কি মুক্তি পাওয়া যাবে? আল্লাহ আমাদের রহম করো, আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জন্যে সত্যের কথা বলার তৌফিক দান করেন। হকের বাণী, হকের আওয়াজকে উঁচু করার তৌফিক দেন। আর এর জন্য যেরকম ইমানি শক্তি দরকার, ইলম, তাকওয়া, ইখলাস এবং দৈহিক সুস্থতা, দৈহিক সুস্থ হওয়া লাগবে, তো দৈহিক সুস্থতা আল্লাহ দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সবাই পড়েন এরা তওবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এরা দুনিয়ার প্রথম তওবা। আমার যে ভাইরা আমরা বেহেশতের বাগানে কোরআন সামনে রেখে তওবা করলাম, এই তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, তওবা কবুল করে আমাদের সবার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ হৃদয় করে মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ করে দাও।
ও ভাই আজকে চলে যাবো, আজকে ছিল বিদায়। আল্লাহ তুমি এই তওবাকে কবুল করে নাও। জীবনে যা ভুল করেছি আর করবো না, যেসব ইমানি দুর্বলতা মুনাফিকি দেখাইছি আর দেখাবো না, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ 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 তুমি কবুল করে নাও। আল্লাহর যা আলোচনা শুনলাম রব্বুল আমিন, জীবনের সব ক্ষেত্রে তোমার বড়ত্ব, তোমার মহানত্ব, তোমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারি তৌফিক তুমি দান করে দিও। এই হৃদয়ের ভিতরে তুমি আল্লাহ ছাড়া কারোর ভয় থাকবে না, সেই ঈমান দান করে দাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাটির নিচে আল্লাহ আল্লাহ কবরস্থ আব্বা মাকে, মাটির কবরকে তুমি জান্নাতের কবর বানায় দাও। আল্লাহ রব্বিকে ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, এটা পড়বে রব্বিকে ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া। আল্লাহ মাকেও ক্ষমা করুন, আমার শ্রদ্ধেয় মা জননী আব্বা মাকে ক্ষমা করুন। আল্লাহ সকল আপনজনকে মাফ করে দেন, মুসলমান ভাই বোনদের মাফ করে দেন। আল্লাহ খাস করে বাংলাদেশে যেমন বিজয় দিয়েছেন, আল্লাহ এটা চূড়ান্ত বিজয় না, আল্লাহ এই বিজয়, আল্লাহ এই বিজয়ের প্রতি তাকাইয়ে, তোমার শক্তির দিকে তাকাইয়ে দোয়া করছে আল্লাহ তুমি এদেশে আল্লাহ তোমার আর সাহায্য দিয়ে ইসলামের বিজয় দান করে দাও। কলেমার পতাকা যেন সব জায়গায় ওড়ে, সেই তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমার ফিলিস্তিন ভাইদের সাহায্য করো আল্লাহ। আল্লাহ বহু বীরান্তরা দিয়েছে, রক্তের আসপথ লাল করেছে, কালকেও 143 জন মানুষকে শহীদ করেছে এই বেঈমানি হুদির বাচ্চা। আল্লাহ এই জালেমদের আমরা নৈরাশ না, তুমি যখন ধরবা তখন ছাড়বা না, এই জন্যই সুযোগ দেওয়া। আল্লাহ তুমি আমাদের ধৈর্য কম, আল্লাহ আমরা দুর্বল সৃষ্টি, আমরা দেখি সহ্য করতে পারি না। আল্লাহ তাড়াতাড়ি ইহুদির অহংকারী এই স্বৈরাচারী নেতা নেহু সহ ওর গোষ্ঠী শুদ্ধ আল্লাহ তুমি জমিনে হালাক করে দাও আল্লাহ, আমিন বলেন। আল্লাহ আর একটা দোয়া করছি, অনেক আমি কালকে একবার আমাকে ডেকে নিয়ে গিয়েছে, তার স্ত্রী মারাত্মক অসুস্থ। আল্লাহ আমিও দোয়া চাচ্ছি, আল্লাহ আমার ভিতরে যেসব ত্রুটি বিচ্যুতি আছে, শুধু দেহের না আত্মার, কিতাবে পড়ছি আত্মিক ও দৈহিক যত ত্রুটি আছে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ আমার রব তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। এই এশাকের পুরো হয়ে গেছে, 23 মিনিট 24 হয়ে গেছে।